দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না, বিনা দোষে মারলো পাথর, বিনা দোষে মারে পাথর ওই বেঈমান মুশরিকেরা। ইয়া তো পাথর মারলো সেদিন দয়ার নবীর বদনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারওয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর! নবীজি আফসোস করে শুতে আছেন, আল্লাহ কেমন করে আমার কথা মানুষেরা শুনবে, কেমন করে আমি আর ওয়াজ নসিহত করব, এই চিন্তায় চিন্তিত হয়ে আছেন। আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, যাও আমার নবীকে তুমি নিয়ে এসো। একটু আমার কাছে আসতে গেলে মনটা ফ্রি হবে, হবে না? মনটা ফ্রি হবে। আমরা যখন বাড়িতে থাকি মন ভালো লাগে না, শ্বশুর বাড়ি চলে গেলাম, অমুকের বাড়ি চলে গেলাম, বাজার চলে গেলাম, মার্কেট চলে গেলাম, চল একটু মনটা একটু হালকা ফুলকা করে আসি, চলে এলেন। ফেরেশতা এসে নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, বিছানা থেকে উঠেন। নবীজি চিনলেন এটা জিবরিল ফেরেশতা। বলছেন, ফেরেশতা এত রাতে তুমি কি ব্যাপার? ভালো করে শুনবেন ঘটনাটা, এত রাতে? এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহর আদেশ হয়েছে আপনাকে কিন্তু রওনা হইতে হবে। এইবারে নবী বলছেন, জিবরিল কোথায় যেতে হবে? বলছে, সাত আকাশের উপরে যেতে হবে নবী গো, সাত আসমানের উপরে যেতে হবে। এবার নবীজি বলছেন, জিবরিল রে তোমার পর আছে, তুমি উড়ে উড়ে চলে যাইবে, আর আমি মানুষ, আমার পর নাই, আমি কেমন করে আকাশের উপরে যাব? কেমন করে যাব আমি? তোমার তো পর আছে, তুমি উড়ে যাবে, আমি কেমন করে যাব? এবার জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আপনার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। বলছে কি? বলছে একটা ঘোড়া দিয়ে পাঠাচ্ছেন, ঘোড়ার নাম হলো বুররাক। ঘোড়াটার নাম কি? চিনেন? শামসুল, ঘোড়াটার নাম কি? বুররাক। বুররাক নামে ঘোড়া, বিজলির থেকে তেজ, যেখানে প্রথম নজর পড়বে ওখানে আমার প্রথম ডাক পড়বে, মনে হয় 2-4 সেকেন্ডে গোটা পৃথিবীর সে ভ্রমণ করবে। আচ্ছা, এখান থেকে মোটামুটি ধরেন আড়ারিয়া কত কিলোমিটার আপনার? 30 কিলোমিটার। তো যদি হাইটে যান তো মোটামুটি না হলে 2 ঘন্টা লাগবে, নাকি বলে না? বেশি লাগবে 2 ঘন্টায়। মোটর সাইকেলে যান তো কম করে 30 দুগুণে 60, 40 মিনিট 50, 1 ঘন্টা লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, যদি এখানে মার্কারি লাগা আছে হ্যালোজিন, আর আড়ারিয়া থেকে যদি লাইন দেয়, তো ওইখানে যদি বাটন দাবে তো মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে লাইন আসতে আসতে এখানে। তাহলে যেমনি বাটন দাবে অমনি এখানে হাজির হয়ে যাবে। আচ্ছা সৌদি আরব, এখানে তো হাজি সাহেব কেউ আছেন আলহামদুলিল্লাহ। যদি আপনার হাওয়াই মানে এরোপ্লেনে যদি যান তো মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা পাটনা থেকে। আর যদি হাইটে যান তো কতদিন লাগবে? ওই একটা দেখেননি হাজি শেহাবুদ্দিন না কি ওর নাম ছিল, যা হজ করতে গেছিল, হাইটে কতদিনে পৌঁছে চলো। আর মোবাইলে যদি ফোন লাগান তো মোটামুটি 2-2.5 ঘন্টাতে ফোনটা ঢুকবে নাকি? হ্যাঁ, ফোন যদি লাগান, আপনার বেটা কেরালে আছে, ফোন যদি লাগান তো মোটামুটি 2.5-3 ঘন্টাতে ফোনটা লাগবে। কত লাগবে জি ভাই?
যেমনি লাগলে বাস টোক করে লেগে গেল ওখানে। মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এতখানি তারাক্কি করতে পারে, আল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ মানুষকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, মানুষ যদি এক সেকেন্ডে যদি সৌদি আরবে বেটার কাছে বাপের কাছে ফোন লাগাতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোড়াটা দিয়ে ফোটালছেন, ওই ঘোড়াটা 1-2 সেকেন্ডে কেন গোটা দুনিয়া ঘুরতে পারবে না? পারবে না? এবার আল্লাহ বলছেন, যাও আমার নবীর জন্য পুররাকামি ঘোড়া নিয়ে যাও, ঘোড়া হাজির। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, এই ঘোড়াটা আপনি সওয়ার হয়ে যান, চেপে যান। ঘোড়া কিন্তু নবী সাহেবকে মনে হয় সওয়ার করাইবে না। এক একটা মানুষ দেখবেন গাড়ি ঘোড়া নিয়ে যাবে, আপনি কবে ভাই থামো 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 থামো, আরে আমাকে গাড়ি খান্ডাতে চড়িয়ে লাইতে যাবো, ফারকে চক যাবো, বাসে যাবো, বাসেটি যাবো। যদিও গাড়িতে চড়াইতে ওর একটা মন আলাগ হবে, আর না চড়াইতে মন খান্ডা কেচার মেচার করবে, তো বুঝতে পারবেন যে আমাকে গাড়িতে, বুঝতে পারবেন না? পারবেন না। এরকমই মনে করছে ঘোড়া যে নবী সাহেবকে চড়াইবে না। তখন জিবরিল ফেরেশতা ঘোড়াকে বলছেন, ঘোড়াকে ডাইরেক্ট বলছেন, আয় বুররাক, ঘোড়া শুন, যে লোকটাকে তুই চড়াবি না বলে মন খান তোর আগা পিছা করে রে, এই লোকটা, এই নবীটাকে তুমি জানিস? বলছেন না। বলছে এটা হলো ইমামুল আম্বিয়া। গ্রামের একটা ইমাম হয়, 500 ঘরের 700 ঘরের একটা ইমাম হয়, একটা ঈদগাহের ইমাম হয়, 10 গা 5 গানি একটা ইমাম হয়, কিন্তু রে বুররাক শুন, এটা ইমামুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠালছেন, সমস্ত নবীদের হলেন ইনি ইমাম। যেমন কথাটা বলা, মনে হয় বুররাক ঘোড়ার গোড়া দিয়ে রুম দিয়ে দিয়ে ঘাম বাড়াতে শুরু হলো। ওরে আল্লাহ, এত বড় মানুষকে আমি বলছি যে চড়াবো না। নবীজি চেপে গেলেন। চেপে যাওয়ার পর কোথায় চলে গেলেন? ওই মসজিদ আকসা, ফিলিস্তিন, ফিলিস্তিন চলে গেলেন। ওখানে দেখছেন তো সব নবীরা ওখানে হাজির। ওখানে ইউসুফ নবী আছেন, ইব্রাহিম নবী আছেন, দাউদ নবী আছেন, ইলিয়াস নবী আছেন, ইউনূস নবী আছেন, আইয়ুব নবী আছেন, ইয়াকুব নবী আছেন, ইসমাইল নবী আছেন, নূহ নবী আছেন, আদম নবী আছেন। সব নবীরা কিন্তু ওখানে হাজির। বলবেন হাজী মাওলানা ওরা তো মরে গেছে, কেমন করে হাজির হলো? আল্লাহ কেমন করে করেলেও দিকে যেতে হবে না, খুব হাজির। এবার 2 রাকাত নামাজ পড়াইতে হবে। কে নামাজ পড়াবে? বেকার কে নামাজ পড়াবে? সুবহানাল্লাহ। ওখানে আদম থেকে নিয়ে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শুধু নবীরাই ওখানে আছে, অন্য কেউ নাই। ওরে আল্লাহ, নবীদের ইমামতি কে করাবেন? ওরে আল্লাহ, কে করাবে? এবার আমার নবীর দিকে ইশারা হলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যাও, যে তুমি আমাদের ইমামতি করাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। ওরে সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া বলা হয়েছে, সমস্ত নবীদের ইমাম। এবার নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন। এবার নবীর সামনে কিন্তু 2 রকম জিনিস রাখা হইল। নবীর একটু পরীক্ষা হবে, ইমতিহান হবে, ইন্টারভিউ হবে। কি পরীক্ষা? যেমন আজকে আমাদের বাড়িতে বিয়ে যদি লাগে, জামাইকে যখন বাড়িতে নিয়ে যায়, তখন জামাই খ্যাপা আছে না বোকা আছে, জামাই কাজ মাইজ করা হয় না? এখন কমে গেছে, আল্লাহর রহমতে। আগে দিত 1 গ্লাসে মার দিত, আর 1 গ্লাসে দুধ দিত। দেখছি জামাই যদি বোকা থাকে তো মারের গ্লাস তুলবে, আর যার জামাই যদি হুঁশিয়ার থাকে তো কিসের গ্লাস তুলবে? দুধের গ্লাস উঠাবে। এরকম পরীক্ষা করতো। আমার নবীকে পরীক্ষা শুরু হয়ে গেল। নবীর সামনে 1 গ্লাসে জান্নাতের শরাব, শরাব বলতে দুনিয়ার মদ শরাব নয়, জান্নাতের শরাব, আর 1 গ্লাসে নবীর জন্য দুধ সামনে রাখা হলো। সমস্ত নবীরা দেখছেন। আরে শেষ নবীর আজকে পরীক্ষা, শেষ নবী কোন গ্লাসটা উঠায়? এই শরাবের গ্লাস উঠাবে না দুধের গ্লাস উঠাবে? ওরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর পাঞ্জরে আছেন। মনে মনে জিবরিল বলছেন, আল্লাহ, এই নবী কোন গ্লাস উঠাবে? বাবা চিন্তা করে আমার নবী দুধের গ্লাস উঠিয়ে পান করতে লাগলেন। এবার জিবরিল বলছেন, নবী গো, যদি আপনি দুধের গ্লাসটা না উঠিয়ে যদি আজকে শরাবের গ্লাসটা উঠাতেন, তাহলে আপনার উম্মতেরা কিন্তু হালাক বরবাদ হয়ে যেত, আপনার উম্মতেরা কিন্তু গুমরাহ হয়ে যেত। দুধ পান করলেন, শেষ কথা। প্রথম আসমান চলে গেলেন। প্রথম আসমানে গেট আছে, আমরা দেখতে পাই না, গেট আছে। ওখানে জিবরিল ফেরেশতা গেটম্যানকে বলছেন, এই গেট খোলো।
বলছে কে আছো তোমার সাথে? বলছে আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যেমনই কথাটা বলে দাও একবারে সাথে সাথে গেট খুলে দাও হলো। ওর স্বাগত আহলান ওয়া সাহলান মারহাবা। ওখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পাঁচ আসমান, ওখানে একটা একটা করে নবীর সাথে দেখা হলো। আমি ওদিকে যাব না, সময় খুব লম্বা হয়ে যাবে। এই করতে করতে সাত আকাশ পর্যন্ত চলে গেলেন। তারপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে এখন আগে যেতে হবে, আগে যেতে হবে। নবীজি হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে আমার নবী, যাও তুমি জান্নাত দেখে এসো, তোমার উম্মতের জন্য জান্নাত আমি তৈরি করেছি। জান্নাতটা নবী ঘুরে ঘুরে দেখলেন। তারপর আল্লাহ বলছেন, নবী গো যাও জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখতে গেলেন। এবার শোনেন মুসলমান, দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা কাঁদছে, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। জাহান্নামে পড়ে 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 তারা কাঁদছে। আল্লাহর নবী ওখান থেকে আসার পর একদিন ঈদ কিংবা বকরা ঈদের দিনের আল্লাহ রাসূল খুতবা শুরু করে দিলেন। আর স্পেশাল ভাবে মহিলাদের কাছে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মা খালারাকে ওয়াজ শুরু করে দিলেন, এ মহিলার দল তোমরা শোনো, আমি জাহান্নামের ভিতরে তোমরাকে দেখেছি, তোমরা জল বড় বেশিরভাগ তোমাদেরকে জাহান্নামে দেখেছি। একজন মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে যে গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? আল্লাহ রাসূল বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে মাত্র দুটা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। ওই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম। এক নম্বর গুনাহ হলো যে তোমরা বেশি বেশি করে লানতান করো, আর দুই নম্বর গুনাহ তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। কিভাবে স্বামীর মালের নাশকরি? আমার মায়েরা খালারাকে ভালো ভালো কাপড় দেয়, পিনতে দেয়, খাইতে দেয়। একদিন যদি কমে যায় তাহলে স্বামীর নাশকরি করে বসে থাকবে। ই মরা, ই মিনসা, ই খাইস্টা পড়ার বাড়িতে জীবনে এসে আমার কোনোদিন সুখ শান্তি হইল না। খাও, এই কারণে আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুনে দেখলাম। प्रोजेक्ट वाला कहाँ है? मुदस्सिर बस। औरत के बंडल में जो पर्दा लगाए हैं ये बंद हो गया है। प्रोजेक्ट वाले जहां भी हो इसको चालू करें। तो भाई আমার এইবারে আওয়াজ বাড়িয়ে ঘটা ক্यों দি? এইবারে জান্নাত জাহান্নাম দেখা পর এবার গিফট দিচ্ছে, গিফট দিচ্ছে। কি গিফট? কাপড়ের গিফট নয়, ফুল প্যান্ট নয়, শার্ট নয়, পাঞ্জাবি নয়, জামা নয়, কেসের গিফট, টাকা নয়, সোনা নয়। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। কয় ওয়াক্তের নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্তের নামাজটা কোথায় আল্লাহ ফরজ করছেন? আসমানে। যে দুনিয়াতে সব কিছু হয়েছে, নামাজের বেলাতে আল্লাহ বলছেন না, এটা খুব আমার দামি জিনিস, আমি একা নামাজটা দুনিয়াতে দেব না। আমার নবীকে ডাকো, আমি আল্লাহ স্পেশাল ভাবে তাকে গিফট দেব। 50 ওয়াক্তের নামাজ। আমার নবী নামাজটা যেমনি পেয়েছে লিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে 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 রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা হলেন একজন নবী, মুসা আলাইহিস সালাম। দেখা হয়ে গেল। তখন জিজ্ঞাসা করছেন, এই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলছে 50 ওয়াক্তের নামাজ। বলছে, ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে যান আল্লাহকে বলেন, আল্লাহ কমিয়ে দাও, আমি আমার উম্মতকে 2 টাইমের নামাজ পড়াইতে পারি না, আর আপনার উম্মত 50 টাইমের নামাজ কেমন করে পড়বে? আল্লাহকে যা বলো যে আল্লাহ কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। নবীজি আবার ঘুরে গেলেন, আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ জি 50 ওয়াক্তের নামাজ আল্লাহ একটু কমিয়ে দাও। আল্লাহ বলছেন, কম বেশি হয়ে গেছে না? তো হ্যাঁ, যাও 5 ওয়াক্তের দিয়ে দিলাম। বাঁচলো কত? জোরে বলেন। 45 ওয়াক্ত বাঁচলো। আবার হাঁটতে শুরু করেছেন। ফের মুসা নবীর সাথে দেখা। কত বেঁচেছে? না তো 45। বলে, ওরে আল্লাহ, যাও 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 যাও, আবার যাও আল্লাহকে বলো আল্লাহ কমিয়ে দাও। ফের আল্লাহকে বলেন, আল্লাহ ভারী হয়ে গেছে, একটু কমিয়ে দাও আল্লাহ জি। আল্লাহ বলেন, যাও, 5 ঘটিয়ে দিল। 40 নিয়ে হাঁটতে শুরু করেছে। মুসা নবীর সাথে দেখা। ওর কথা